কিনারে হলে পলাশপুরে মহিলা সমিতির অন্যতম নৃত্যশিল্পী আশা শহীদ ও ওস্তাদ বিহারী শহীদ। কেমন করিবে আমাদের পূজা অর্চন, কেমন করিবে আমাদের সেবা যতন, তা দেখিয়ে তবু মোরা জোড়াইব দুনয়ন। ঠিক বলেছ স্বামী, তাই তো আমার বড় ইচ্ছে হয় গো তোমাকে লইয়ে দেবো ওই পৃথিবীতে করিতে ভ্রমণ। তাই চলো স্বামী চলো, আর বিলম্ব না করে তোমার এই মুহূর্তে আমরা দুইজন তবু কৈলাস ত্যাগ করে ওই পৃথিবীর দিকে যাই করিতে ভ্রমণ। আর ওই পৃথিবীতে ভ্রমণ করিতে গিয়ে দেখবো পৃথিবীর মানব জাতি কেমন করিবে আমাদের পূজা অর্চন, কেমন করিবে আমাদের সেবা যতন, তা দেখিয়া তবু জোড়াইব দুনয়ন। চমৎকার চমৎকার পার্বতী, আজকে তোমার কথায় তো আজ আমি হয়েছি মুগ্ধ। ওগো পার্বতী, তোমার বিলম্ব না করে চলো তবু যাই আমরা দুইজন হর পার্বতী মিলে ওই পৃথিবীর দিকে তব করব পদার্পণ। কিন্তু স্বামী গো, আজ যদি আমরা স্বামী স্ত্রী দুজনেই তবে এই কৈলাস ত্যাগ করি ওই পৃথিবীর দিকে যাই করিতে ভ্রমণ, তবে কে করিবে তবে এই কৈলাসের রক্ষণাবেক্ষণ? হাসালে পার্বতী, আজকে তোমার কোথায় নাই সে আমি আর থাকতে পারলাম না গো। বলি ওগো পার্বতী, এই কৈলাসের রক্ষণাবেক্ষণে কি আর লোকের অভাব রয়েছে? ওদিকে রয়েছে তোমার ইঞ্জিনিয়ারিং, রয়েছে তোমার গজাগো সরানো, তারাই তো করিবে এই কৈলাসের রক্ষণাবেক্ষণ। তাতে তোমার কি বা প্রয়োজন? স্বামী তুমি তা বোঝো না, কেউ কখনো তোমায় এই কৈলাসের বিপদ সম্মুখে জলে কেউ পারিবে না করিতে রক্ষা, সকলেই তোমায় এই কৈলাস ত্যাগ করে করিবে পলায়ন। তাই তো আমি বলি তোমার ওই পৃথিবীতে করিতে যেতে হয় ভ্রমণ, তুমি যাও, কিন্তু আমি এই কৈলাস ত্যাগ করে কিছুতেই পৃথিবীতে যাব না করিতে ভ্রমণ। তাই যদি হয় পার্বতী, তাই যদি হয় তবে থাকো তবে তোমার এই কৈলাসকে আঁকড়ে ধরে বসে আমি তোমায় এই মুহূর্তে ওই পৃথিবীর দিকে করব পদার্পণ। পার্বতী ততক্ষণে কৈলাসের রক্ষণাবেক্ষণে রয়ে গেলেন। বাবা ভোলানাথ ততক্ষণে পৃথিবীর দিকে পদার্পণ করে সেই বিশ্বশ্রেষ্ঠ রাজা সত্যজ্যোতি রাজ দরবারের সেই শিব মন্দির করলেন অন্তর্ধান। ততক্ষণে ওদিকে বিশ্বশ্রেষ্ঠ রাজা সত্যজ্যোতি ধীরে ধীরে দেবতার শিব মন্দিরে শিব পূজা করার জন্য করেছেন আগমন। আরে খসিল
চমৎকার ভাই। হরে হরে এগো সামনে না গো মিছিল এই আশা পূরণ না হইল গো। কি হলো ভাই? ওই আমি আর কি বটে 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 ভাই। বলি বলি আর তাই এতক্ষণে সেই সত্য জ্যোতি ধীরে ধীরে তার সেই রাজ্যের রাজসভার শিব মন্দিরের দিকে শিব পূজা করার জন্য ধীরে ধীরে করেছেন আগমন। তাই শুধু দর্শক মন্ডলী এতক্ষণে যিনি বিশ্বশ্রেষ্ঠ রাজা সত্য জ্যোতির ভূমিকায় নৃত্যাভিনয় করছেন ইনি হলেন বাংলা বিহার ঝাড়খণ্ডকে তোর পার করে উঠে আসা তথা আই পুরুলিয়া জেলার খ্যাতিনামা ঐতিহ্যবাহী সেই মহিলা নৃত্যশিল্পী ওস্তাদ নিহারি চরিত্রের ভাতৃদের কন্যা তথা শিক্ষাগুরু নিরঞ্জন চরিত্রের একনিষ্ঠ শিষ্যা কোয়েল শহীদ।
হাজির হলেন। ততক্ষণে হাতে ফুলের মালা নিয়ে ধীরে ধীরে সেই শিব পূজা করার জন্য ধীরে ধীরে করেছেন আগমন। ও মহাযোগী মহাত্রাণ সর্বপাপ হরণে মমকরায় নমঃ নমঃ। ওম মহাযোগী মহাত্রাণ সর্বপাপ হরণে মমকরায় নমঃ নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো নমঃ। ওম নমঃ শিবায় নমো দর্শনে পেয়েছি তো আপনারই, তাই তো জানাই আপনার ওই রাঙা রাতুল চরণে সহস্র শতকোটি প্রণামের প্রয়োজন। দেব না তোর আশীর্বাদ, তুই মনে রাখিস তবু যে করে আছিস ফুল সেই ফুলের কোনো ক্ষমা নেই। মনে রাখিস না জেনে তুলেছিস ফুল গাঁথে আছিস তবু মালা, তাই তো সেই ফুলের ভিতরে ছিল বিশ্বকে তু করিয়াছি মনে দংশন, তাই তো তোরে আমি করিব। প্রভু দয়াময়, কি করলেন আপনি প্রভু? জানি তবু আমি প্রথম দর্শনে পেয়েছি মোর কাছে, সে তবু করেছি না দিয়েছি আশীর্বাদ দিল তবু অভিশাপ ফিরিয়ে নিন প্রভু, ফিরিয়ে নিন এই অভিশাপ কথা। আমার মুখ থেকে যেহেতু একবার ওই অভিশাপের কথা উচ্চারণ হয়েছে, তাই তো আমি কিছুতেই সেই অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। যা তোরে তো আমি অভিশাপ করলাম, তোর এই রাত কুল ছেড়ে দিয়ে তোর এই অসুরের কুলে আমি জন্ম, আর অসুর রূপে জন্ম নিয়ে তোর নাম হবে দেবো অসুর সম্রাট তারকাসুর। এই কি করলেন প্রভু? এই অভিশাপের প্রশ্রয় নিয়ে আমি এই রাজ কুলে ছেড়ে অসুরের কুলে গিয়ে আমি কেমন করে এই জ্বালা এই যন্ত্রণা সহ্য করবো প্রভু? আমি কিছুতেই সহ্য করতে প্রভু দয়াময়, আমার যতটুকু করেছেন অভিশাপ আমি মাথা পেতে দেবো করিলাম গ্রহণ, কিন্তু বলুন বলুন প্রভু এই অভিশাপ থেকে আমি কবে পাবো পাবি? এই অভিশাপ থেকে তুই মুক্তি পাবি, তুই যদি মোর কথা অনুসারে চলিস তাহলে নিশ্চয় তুই মুক্তি পাবি। শোনে না, ওই তবু মোর অভিশাপে তোর অসুরের কুলে জন্ম হওয়ার পর তুই তবু ধীরে ধীরে বড় হয়ে যখন তুই সাম্রাজ্য বিস্তার লাভের জন্য করবি আগমন, তখন চলবি তব সত্য আর ধর্মের পথ অবলম্বন করে, তাহলে একদিন না একদিন তুই স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের হবি জয়ী। আর যদি কখনো কোনোদিন বিচক্ষণ মনোভাব নিয়ে তুই অধর্ম আর অসত্যকে হাতে নিয়ে তুই যদি ছুটে যাস, ওই করিস দেবতাদের প্রতি অত্যাচার, যদি করিস কখনো ধর্মস্থানের প্রতি নির্যাতন, যদি করিস নারীর প্রতি অত্যাচার, তবে সেই দিন হইবে মোর স্ত্রী আত্মা শক্তি মহামায়া মহাকালের হাতে তুই হইবি নিধন। আমি যদি কখনো ভুল করি বিচক্ষণ মনোভাবে আমি যদি চলে যাই, কখনো ওই করি নারী নির্যাতন, করি দেবতাদের প্রতি অত্যাচার নির্যাতন, ধর্মস্থানের প্রতি যদি করি ভাঙচুর, আর সেদিন যদি আপনার স্ত্রী আত্মা শক্তি মহামায়া মহাকালী রূপে করে আমার তবে দেখতে দিন আমার নাম জোশ খান্তি প্রতিপন্ন, আমার যে সব বসে যাবে গো প্রভু, আমার যে তোর কিছুই মুছে যাবে না। তুই শুনে রাখ তবু মোর কথা, ওই বিচক্ষণ মোর ভাবে যদি কখনো কোনোদিন তুই নির্যাতন করিস, নারীর প্রতি অত্যাচার করিস, ওই ধর্মস্থানের প্রতি যদি করিস
অনন্ত নদী। ধীরে ধীরে তো অসুরের কোলে জন্ম নিয়ে বাবা ভোলানাথের অভিশাপে সেই অসুরের কোলে জন্ম নিয়ে ধীরে ধীরে বড় হলে, তাই দ্বারকার স্বরূপে এতক্ষণে রাজ্য বিস্তার লাভের জন্য ধীরে ধীরে সে করেছে নাগমন। এগো ধরা থামে আসি আর 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 এই নিয়ে নানা জন্ম এই না করিলে যদি এই মানুষের কর্ম বটে বটে ভাই রে চমৎকার বলিহারি বলিহারি অধর্মে কুকর্মে মাতিয়া এগো ধরা থামে আসি নিয়ে নানা জন্ম আর না করিলে যদি এই মানুষের কর্ম বলিবা চমৎকার অধর্মে কুকর্মে মাতিয়া এই নামে মাত্র মানুষ আকা কি হলো কি হলো? এগো নামে মাত্র আরে ভাই মানুষ আকা তার বৃথাই জন্ম দেখ ভাবিয়া এই সদাই রাখাবতী সুকাদের প্রতি বটে বটে ভাই নইলে মায়া যাবে যাবে ডুবিয়া আরে ভাই নাইলে মায়া জালে যাবে ডুবিয়া নইলে মায়া জালে যাবে সম্রাট দ্বারকাসুর। তাই শুনি দর্শক মন্ডলী, এতক্ষণে দ্বারকাসুরের ভূমিকায় যিনি নিত্যাভিনয় করছেন, ইনি হলেন বাংলা বিহার ঝাড়খণ্ডকে তোলপাড় করে উঠে আসা তবে প্রত্যেকের মোবাইলে যাকে ঘন ঘন ইউটিউবের দরবারে দেখতে পাচ্ছেন, ইনি হলেন পুরুলিয়া জেলার খাদিরামা সেই ঐতিহ্যবাহী মহিলা নৃত্যশিল্পী, শিক্ষাগুরু, নিরঞ্জন সহিসের একনিষ্ঠ শিষ্যা আশা শহীদ। আচ্ছা আচ্ছা
এতদিন ধরে ওই বাবা ভোলানাথের অভিশাপে অভিশপ্ত হয়ে আমি সত্য আর ধর্মের পথ অবলম্বন করে আমার কোনো উন্নতি হয়নি। তাই তো আর সত্য আর ধর্মের পথ নয়, আজ হলে আমি অসত্য আর ধর্মের পথ করবো অবলম্বন। আর এই অসত্য ধর্মের পথ অবলম্বন করে আমার শরীর সমর্থ নেই, আমি যাবো স্বর্গপুরে। আজ সেখানে গিয়ে এক এক করে দেব শক্তিরে করবো পরাজয়, নারীদের নিয়ে দেবো করবো খেলা। আজ স্বর্গের সমস্ত ধর্মকে ভেঙচুর করে আমি হবো স্বর্গের ঈশ্বর। তাই তো আর বিলম্ব করবো না, এই মুহূর্তে তোমাকে আমার শরীর সমর্থ সাথে আমি স্বর্গের দিকে দেবো করবো পদার্পণ। ওরে ওরে আমার শরীর সমর্থ কে কোথায় আছিস তোরা ছুটে তোমার না পুরো বিলম্ব এই মুহূর্তে চল আমরা সকলেই যাবো তবু ওই স্বর্গপুরে করবো তো স্বর্গপুরে দেবতাদের আক্রমণ এক এক করে দেবতাদের শক্তিকে নিঃশেষ করে তাদের ধর্মস্থানগুলোকে ভেঙে তছনছ করে তাদের নারী নিয়ে দেবো করবো খেলা। বাবা ভোলানাথের অভিশাপে অভিশপ্ত হয়ে আমি সত্য ধর্মের পথ ছেড়ে দিয়ে আজ তো সত্য ধর্মের পথ করবো অবলম্বন। আর আমি হব স্বর্গের ঈশ্বর ও সুসংঘাত তারকা।
এতক্ষণই তবু অসুর সম্রাট দ্বারকা সুলতান দলবল নিয়ে তবু স্বর্গের প্রতি করলেন গমন। ওদিকে ততক্ষণই স্বর্গপুরে দেবরাজ ইন্দ্রের দেব সভায় সমস্ত 33 কোটি দেবতার করেছেন আমন্ত্রণ। তাই 33 কোটি দেবতা দেবরাজ ইন্দ্রের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে ধীরে ধীরে ওই স্বর্গের দেবরাজ ইন্দ্রের দেব সভার দিকে করেছেন আগমন। এগো থাকলি আমি তোরা এগো ভুল করেছি কি ভালোবাসে এ এগো থাকলি আমি এ তোরা এই ভুল করেছি কি হলো কি হলো? কি ভালোবাসে এ ওই আমি নাই জানি ও তোর সাথে জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাইতে গেল না ভাবি 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 ওই আমি নাই জানি সাথে দিবি জ্বালাতন গো জ্বালাতন ওরে জ্বালাতন রে। কি কারণে পাইতে এরা হলেন সেই 33 কোটি দেবগণ। এরা তবু দেবরাজ ইন্দ্রের আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে স্বর্গপুরে দেবরাজ ইন্দ্রের দেব সভার দিকে ধীরে ধীরে করেছেন আগমন। তাই এই 33 কোটি দেবগণ স্বর্গপুরের দিকে করেছেন আগমন।
তারা সকলেই মৈত্রী দেব সবাই আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে নিজ নিজ সিংহাসন করলেন গ্রহণ। ওদিকে ততক্ষণে দেবরাজ ইন্দ্র দেবতাদের মনে আনন্দ দেওয়ার জন্য, ওদিকে ততক্ষণে সমস্ত নর্তকীগণের নৃত্য করার জন্য তারই দেব সবার দিকে ধীরে ধীরে ওরাই আছে না গো। এগো তোমার দু নয়নের কাজ আমায় করেছে যে পাগল। তোমার দু নয়নের কাজ কি হলো কি হলো? আমায় করেছে যে পাগল। এগো মুখের হাসি তোমার কি হলো কি হলো? লাগে চমৎকার। এগো মুখের হাসি তোমার ও এই লাগে চমৎকার। এ সোনা তোকেই চাই সোনা তোমাকেই চাই। আর কি চাই গো? এ তুমি বিনা আমার দুনিয়ায় আধার। চমৎকার। ও সোনা তোকেই চাই সোনা তোমাকেই চাই। বাবা ভাই তুমি বিনা আমার আমায় করেছে যে পাগল।
জানাই শপথ করেছে এ গো বাহাদুর কুলতলা এ গো দুজনা চিরি করেছে এ গো বাহাদুর কুলতলা বাচ্চা ঘরের লোকে কি হলো কি হলো এবার তলে তলে চলুক চলুক আমাদের সাধের পিরিতি গো ওই আমাদের জয়বল পিরিতি গো চলুক তলে তলে বহু বিহা করে এর মূর্খ বহু বিহা করে কি হলো কি হলো তখন পচ্ছ বহু বাচ্চা নিলি এগো বোঝালে বুঝে নাই দাদা एगो बुझाले बुझे नहीं दादा की वजह से तो हमके देखाई टेढ़ी को समला एगो बुझाले बुझे नहीं दादा हमके देखाई टेढ़ी স্বর্গপুরী মহানন্দিতরা এই নারী নিয়ে করছিস খেলা আর তোদের এই খেলা দেখতে দেখতে এই এসে গেছি আমি তবু ওই বাবা ভোলানাথের অভিশাপে অভিশপ্ত হয়ে অসুর সম্রাট দ্বারকাসুর তাই তো সত্য আর ধর্মের পথ ছেড়ে দিয়ে ও সত্য ধর্মের পথ অবলম্বন করে আসছি স্বর্গপুরে এক এক করে তোমার সমস্ত দেব শক্তির কর্ম পরাজয় ধর্মস্থানগুলোকে ভেঙে তছনছ করে দিয়ে তোদের নারী নিয়ে আমি করবো খেলা আর আমি হব স্বর্গের ঈশ্বর অসুর সম্রাট দ্বারকাসুর তুই মনে রাখিস তো মনে করি হয়েছিল এই অনেক অনেক অসুর কুলাঙ্গার এসেছে তোমার স্বর্গপুরে অনেক বড় বড় বার নিয়ে সকলেই দেব শক্তির কাছে হয়েছে পরাজয় তাই তো তোরই হতে হবে আমাদের হস্তে পরাজয় এত বড় সাহস ওই দুষ্টমন্ত্রী 2000
কুলঙ্কার দেব করে তাহলে না এই মুহূর্তে হবে তার প্রমাণ, যুদ্ধে হবে তার আসল পরিচয়। পরাজয় করতে করতে আমি সঙ্গে সমস্ত শক্তি গর্ব নিচ্ছেন আর কোন ধর্মস্থানকে ভেঙে তছনছ করে দিয়ে আমি হব ওই নারীদের নিয়ে করবো খেলা, স্বর্গের হব ঈশ্বর ও সম্রাট তারকা। চিন্তা করো না নারী রানী, কোনো চিন্তা করো না, এ কোনো চিন্তার বিষয় নয়। এসো আমাদের এই সর্বোপরি রয়েছে তব সর্বশক্তিমান সেই দেব শক্তি, ওই নারী শক্তি আত্মার শক্তি মহামায়া, তারই তবু আমরা করিব আরাধন। এই নির্যাতিত নিবিড় অবস্থায় এসো আমরা সকলে মিলে তব করি আত্মার শক্তি মহামায়ারই আরাধন। এতক্ষণে নির্যাতিত নির্মূল করবে পরিচিত আত্মার শক্তি মহামায়া বিরূপ করি আরাধন। কি হয়েছে, কেন তুমি অকারণে করিয়েছো অসময়ে মোর তব আরাধন? মাগো মা পূর্ণময়ী আত্মা শক্তি মহামায়া, তব তবরে করেছি তোমার ধনে এই জন্য। ওদিকে তব ওই অসুর সম্রাট দ্বারকা সুর বাবা ভোলানাথের অভিশাপে অভিশপ্ত হয়ে সত্য আর ধর্মের পথ ত্যাগ করে ওর সত্য আর ধর্মের পথ অবলম্বন করে ছুটে এসেছে স্বর্গপুরে। সে বলিতেছে নাকি এক এক করে তব সমস্ত দেব শক্তির করবে পরাজয়, ধর্মস্থানগুলোকে ভেঙে তছনছ করে দিয়ে নারী নিয়ে করবে খেলা, আর সে হবে নাকি স্বর্গের ঈশ্বর অসুর সম্রাট দ্বারকা সুর। কি এত বড় সাহস ওই শয়তান দ্বারকা সুরেরই? যাও দেবগণ, যাও নারীগণ, যাও তোমরা নিজ নিজ স্থানে করো গ্রহণ, আমি নিশ্চয়ই দ্বারকা সুরেরই করিব নিধন।
নিশ্চয়ই বাবা ভোলানাথের অভিশাপের কথা, নয়তো সেই অভিশাপের কথা। আজকে আজকে আমার মুক্তির দিন, আজ আমার মৃত্যুর দিন। তাহে মাগো, মাগো, আজ তুই তো মহাকালী রূপে তো বাবারি করিলি দমন, কিন্তু আমার যে অভিশাপে বলা আছে মৃত্যুকালে নাকি আমার এই অসুর নাম মুছে গিয়ে দ্বারকা, অসুর নামে এই স্থানে নাম হবে দ্বারকা, আর এই স্থানে নাকি কৃষ্ণ নারায়ণ যুগে যুগে অবতার হয়ে থাকবে। তাই মৃত্যুকালে বড় সজ্জাকে মা, তারে তারে আমি যেন দর্শন করে যেতে পশ্চাৎ ফিরে তাকিয়ে দেখ বাবা, আজ আমি তোর সম্মুখে হাজির। তুই মনে রাখিস, আজ তোর সেই মুক্তির দিন। বাবা ভোলানাথের অভিশাপে অভিশপ্ত হয়ে আজ তুই মুক্তি পাবি। তোর মৃত্যুর পরে তোর অসুর নাম মুছে যাবে, আর তোর নাম অনুসারে এই স্থানের নাম হবে দ্বারকা। আর এই দ্বারকা হবে পূর্ণ তীর্থস্থান। এই স্থানের নাম থাকবে প্রত্যেক মানুষের মনে, প্রত্যেক মানুষের প্রাণে। আর আমি যুগে যুগে অবতার হয়ে এই স্থানে বিরাজ করব, আর তোর নাম থাকবে যুগে যুগে অমর হয়ে, অমর হয়ে, অমর হয়ে।